আচ্ছা, আমাদের চলছিল কন্ডিশনাল সেন্টেন্স, আজকে শেষ হয়ে যাবে, যতটা তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করে দিচ্ছি। বেসিক আসল জিনিসটা মানে বেসিক যে কনসেপ্টটা সেটা আগের ক্লাসে ক্লিয়ার করে দিয়েছি তোমাদের। এবার খুব দেখবা তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে বা হয়ে যাবে মেন পোর্শনটা। নোটসটা রেডি করি। তো আমরা আজকে পড়বো কন্ডিশনাল, যে শেয়ার করেছি এই যে স্লাইড, আশা করি সবাই দেখতে পাচ্ছ। কন্ডিশনাল চ্যাপ্টার টাইপসটা মানে কত রকমের হয় কন্ডিশনাল সেন্টেন্স, সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো, টাইপস বলতে আমি এটাকে এরকম করে ভাগ করতে পারি, বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন থাকতে পারে, কিন্তু আসল জিনিসটা হচ্ছে এইটা, এটা করলেই এক্সামে তুমি লিখে আসতে পারবে। টাইপটা হচ্ছে, একটা হচ্ছে তোমার জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল, আচ্ছা আগে একবার দেখে নিই কনসেপ্ট সব হয়েছিল কিনা। এটা হয়েছিল, হয়ে গেছিল। আনটিল আনলেসটা হয়ে গেছে, তার মানে এটা শেষের দিকে চলে এসেছিল। বেশ, ঠিক আছে। জিরো কন্ডিশনাল, আর একটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল। এগুলোকে অন্যরকম ভাবেও বোঝানো যেত, ক্লোজ, সেমি ক্লোজ, হ্যানা ত্যানা, এসব দরকার নেই। আমার মেন হচ্ছে স্ট্রাকচার, এদিকে কি থাকলে ওদিকে কি হবে, ঠিক আছে? নাম নিয়ে কোনো ব্যাপার নয়। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে তোমার থার্ড কন্ডিশনাল। বেশ, তাহলে আমরা প্রথমে আলোচনা করব জিরো কন্ডিশনাল ব্যাপারটা কি। তাই হেডিং করি জিরো কন্ডিশনাল। দেখো, জিরো কন্ডিশনাল, এখানে একটা, আচ্ছা ছবি নেই, তাহলে এখানে এখানে বুঝিয়ে দিচ্ছি জিরো কন্ডিশনাল কি ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স তখনই হবে, এগুলো সব সেন্টেন্স, হ্যাঁ, জিরো কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো 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 কিন্তু সেন্টেন্স, লিখে নেবে তোমরা। এটা হচ্ছে টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্সেস, এটা হেডিং হবে টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্সেস। অনেকে বুঝতে পারবে না, লিখেই দিই সেন্টেন্সেস। তো এটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স, এটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, তো আমরা পড়বো জিরো কন্ডিশনাল সেন্টেন্স। দেখো, স্ট্রাকচারটা হচ্ছে মেন, আবারও বলছি স্ট্রাকচার হচ্ছে মেন। কি নাম, কেন নাম জানার কোনো প্রয়োজন নেই। কি হলো ঘটনাটা হচ্ছে জিরো কন্ডিশনাল হচ্ছে তোমার এরকম, ঠিক এইদিকে, দাঁড়াও এক মিনিট, এইদিকে থাকবে তোমার কন্ডিশনাল ওয়ার্ড। কন্ডিশনাল ওয়ার্ড কি আমরা আগের ক্লাসে খুব ভালোভাবে জেনেছি, বা ওগুলোকে বলতে পারি কন্ডিশনাল কনজাংশন, তাই না? আনটিল, আনলেস, তারপরে বিফোর, আফটার, প্রোভাইডেড, সাপোজিং, ইফ। তো কন্ডিশনাল ওয়ার্ড থাকবে, এবং কন্ডিশনাল ওয়ার্ডের সাথে তোমার অ্যাটাচ থাকবে যে টেন্সটা, সেই টেন্সটার নাম আমি দেবো অন্য কালিতে লিখি প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট মানে কি তোমরা জানো, টেন্সের চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে, তবুও বলছি তুমি অন্য কিছু দেখতে হবে না। তোমাকে আমি শর্টকাটে কি বলে দিয়েছিলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কখন হবে, যখন ভার্বের 1 নম্বর বা 5 নম্বর থাকবে, তাই না? V1 বা V5 থাকবে, গো হচ্ছে V1, গোজ হচ্ছে V5, প্লে হচ্ছে V1, প্লেস হচ্ছে V5, ঠিক আছে? এরকম আর কি। তারপরে আমি কি লিখবো, তারপরে তোমার আর কি শুনে নাও, এইদিকে যে ক্লজটা থাকবে, এখানে তো একটা কমা থাকবে, এখানে একটা কমা থাকবে, যেহেতু প্রথমেই কন্ডিশনাল ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তাহলে এখানে একটা কমা রাখতেই হবে। আর যদি কন্ডিশনাল ওয়ার্ডটা এইদিকে আসে তাহলে কমা উঠে যায়, তোমরা তো এটা পড়েছো একটু আগে, দেখলাম ওই যে দেখো
এই যে কন্ডিশনাল ক্লজে বাক্যের মাঝে থাকলে, কন্ডিশনাল ক্লজটি বাক্যের মাঝে থাকলে এর আগে কোনো রকম কমার প্রয়োজন নেই, দন্তটা উঠে নিত, প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে কন্ডিশনাল ওয়ার্ডটা প্রথমে আছে, তাই আমার একটা কমা লাগবে। এরপরে এইদিকে একটা ক্লজ থাকবে যেটার নাম হচ্ছে মেন ক্লজ, তাই তো? একটা মেন ক্লজ থাকতে হবে। এদিকটা তো এইখান থেকে শুরু করে তোমার এইখানটা হচ্ছে কি ক্লজ? কন্ডিশনাল ক্লজ। তাহলে এটা হচ্ছে কি ক্লজ? মেন ক্লজ। তাহলে এই মেন ক্লজের প্রশ্ন এখানেই যে এইদিকে যদি কন্ডিশনাল ওয়ার্ডের সাথে যদি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে এইদিকে আমি কি টেন্স লিখবো? পরীক্ষায় এইখানেই প্রশ্নটা দেয়, টেন্সের জায়গাতেই। কি লিখবে টেন্স? তোমরা এইদিকে লিখবে, এদিকেও তোমাকে লিখতে হবে সিম্পল প্রেজেন্ট। কিন্তু কখন সেটা? সিম্পল প্রেজেন্ট কখন সেটা? যদি যদি তোমার বাক্যটি, এখানে লিখে দেবো এই ঘটনাটা কখন ঘটবে, স্টার দিয়ে লিখে দেবো, যদি বাক্যটি ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ এইগুলো হয়। ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বা সায়েন্টিফিক ট্রুথ এসব বোঝায়। ঠিক আছে, তবেই কিন্তু এই রুলটা তোমার অ্যাপ্লাই করব। কিরকম উদাহরণ দিই, চলো দেখি। উদাহরণ দেখি একটা। বলছে ওয়াটার বয়েল, মাঝখানে বলো। হ্যাঁ, তো আপনি বলেছিলেন যে সে যদি মাঝখানে যদি কমাটা উঠে যাবে, তাহলে এখানে মাঝখানে কমাটা হলো কেন? কখন উঠবে বলেছি, দেখো কন্ডিশনাল ক্লজটি কন্ডিশন হ্যাঁ। বাক্যের মাঝে থাকলে, দেখো ও, বাক্যের মাঝ এখানে তো থেকে শুরু প্রথমে হয়েছে, আছে। শুরুতেই না আছে না, এই জন্য, এখানে তো বুঝতে পারলে? আচ্ছা, ঠিক আছে। তো এই ঘটনাটা কিন্তু এই নয় যে প্রথমেই থাকতে হবে। আমি প্রথমেই বলেছি কন্ডিশনাল ক্লজের পজিশন প্রথমেই দেখবে, প্রথম ক্লাসে আলোচনা করেছি মেন ক্লজটা এদিকেও আসতে পারে, কন্ডিশনাল ক্লজটা এদিকেও আসতে পারে। ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। আমি এটা দিচ্ছি না ধারাকাটি, তাহলে খারাপ হয়ে যাবে ব্যাপারটা। তোমার মেন কথা হচ্ছে কন্ডিশনাল ওয়ার্ডের সাথে যে ক্লজটা থাকবে সেটা কন্ডিশনাল ক্লজ। কন্ডিশনাল ক্লজে তুমি দেখবা টেন্সটা কি, মানে ভার্বের কাছে যাবা, যেই দেখবা V1 বা V5, তুমি অপর দিকে যে মেন ক্লজ আছে সেখানেও তুমি সিম্পল প্রেজেন্ট করবা। সিম্পল প্রেজেন্ট মানে এখানেও কি থাকবে? সাবজেক্ট প্লাস V1 বা V5 আদার ওয়ার্ড। ক্লিয়ার? এবার এটা কখন ঘটাবা এই ঘটনাটা? যখন বাক্যটি কোনো চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, কোনো দৈনন্দিন কাজ এসব বোঝাবে। চলো উদাহরণ দিয়ে দেখাচ্ছি। বলছে ওয়াটার বয়েলস, বা এরকম দেখো, এখানে তোমার শূন্যস্থান দিয়ে দেবে, উত্তরটা বলেই দিলাম। ইফ ইউ হিট, দেখো এদিকে কন্ডিশনাল ক্লজটা মিডিল থেকে শুরু হচ্ছে। ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি তুমি কি এটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটাও, তাহলে ওয়াটারটা কি হবে? তোমার অপশন দিচ্ছে ওয়াটার কি হবে। একটা অপশনে থাকবে বয়েল, একটা অপশনে থাকবে বয়েলস, একটা অপশনে থাকবে বয়েলড। ঠিক আছে, এরকম আরো অপশন তোমার দিতে পারে, বয়েলিং। তো বিভিন্ন রকম থাকবে। এবার আমাদেরকে সেটা ঠিক করে নিতে হবে। কি করে ঠিক করব? দেখো তুমি কি দেখবে, তুমি দেখবে কন্ডিশনাল ওয়ার্ড, এটা কন্ডিশনাল ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, গোটাটাই কি সেন্টেন্স, কি ক্লজ? কন্ডিশনাল ক্লজ। তাহলে কন্ডিশনাল ক্লজ এটা, কন্ডিশনাল ক্লজের ভার্বটাকে দেখো কি আছে? হিট। হিট ক নম্বরে আছে? হিট এটা 1 নম্বর ফর্ম, মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে তুমি কি করবা? কন্ডিশনাল ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, আমি যেটা মেন ক্লজ সেটাকেও কি করব? সিম্পল প্রেজেন্ট টেন্সে করব। কারণ কেন করব সিম্পল প্রেজেন্ট টেন্সে? কারণ দেখো এইটা কিন্তু একটা সায়েন্টিফিক ট্রুথ বোঝাচ্ছে। জল বয়েল হবে, জল গরম হবে যদি সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাকে দেওয়া হয়। তো এটা তো একটা সায়েন্টিফিক ট্রুথ।
তুমি যেখানেই করো না কেন, আমার গ্রামে করলে হবে, তোমার গ্রামে করলে হবে, তাই না? তো এটা তো সায়েন্টিফিক ট্রুথ। তো যখনই সায়েন্টিফিক ট্রুথ বোঝাবে এবং মেন ক্লজ বা তুমি কন্ডিশনাল ক্লজ যেদিকেই দেখবা, যে কোনো একটা দিক দেখলেই হবে, যেদিকে অপশন দেওয়া থাকবে আর কি। তো এখানে অপশন এই দিকটা দেওয়া আছে আর কি, অপশন দেওয়া থাকবে বলতে ক্লু দেওয়া থাকবে আর কি। তো এইদিকে V1 বা V5 এর দেখলেই তুমি এইদিকেও কি করবা, V1 বা V5। তাহলে এখানে বলো V1 বা V5 কোনটা দাঁড়াচ্ছে, V1 বা V5 কোনটা দাঁড়াচ্ছে, এখানে কোনটা হবে, বয়েল হবে না বয়েলস হবে, কোনটা হবে? বয়েলস। দুটোই তো আছে, বি। V1 বয়েলটা দেখো বি। V1, বলি, হ্যাঁ বয়েলটা দেখো V1 আর বয়েলসটা দেখো V5, তাহলে তো দুটোই হয়, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে V1 V5 দুটোই হয়। তাহলে তাহলে কি করব, কারণ স্যার হিটটা তো V1 এ আছে। হ্যাঁ বলো, হিটের সাথে এখানে তুমি সাথ নেই, বলে দিই আবারও বলছি, হিট V1 এ আছে, V1 মানে কি টেন্স, V1 মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, বাস এটা হলো V1 এ আছে বলে এইদিকেও V1 এ রাখবো, এটা কোনো মানে নয়, ঠিক আছে? এইদিকে তুমি শুধু দেখলে এটা V1 এ আছে মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে তুমি এইদিকে কি করতে হবে, এইদিকেও তোমাকে সিম্পল প্রেজেন্ট টেন্সেই করতে হবে। এবার এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে V1 হতে পারে V5 হতে পারে, এখানে ইউটা সেকেন্ড পারসন বলে V1 নিয়েছে, কিন্তু ওয়াটার তো সেকেন্ড পারসন নয়, ওয়াটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে V1 হয় না, টেন্সে চ্যাপ্টার ভালো করে করিয়েছে এগুলো, কি হয় V5 টা হয়। তাহলে এখানে V5 কে বয়েলস, উত্তর হবে অপশন বি, ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? এরকম ভাবে তোমাকে বুঝে নিতে হবে। আচ্ছা নেক্সট দাঁড়াও, এবার একটা জিনিস তোমাদের নোট বলে দিই, যদি কোনো জায়গায় পাও তাই আমি এটাকে নোট বলে লিখে দিচ্ছি। এই পরীক্ষার জন্য কিন্তু এতটুকু ইম্পর্টেন্ট এটা, কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে অপশনে দিচ্ছে না, তখন আমি কি করব, মানে কিরকম দেখো লিখি, তাহলে বুঝতে পারবো আমি। ইফ এ রুবি, চুনি পান্না যেগুলোকে বলে আর কি, ইজ হিটেড it dash temporarily lost its color, lose its color, temporarily it loses color, ঠিক আছে? তো এবার দেখো অপশন দেবে, এখানে উড বসাতে হবে না, উইল হবে না, ডাজ হবে না, হ্যাজ হবে, এবার কি করবা, এবার দেখো ভালো করে শোনো, যদি অপশন দেখে এই জিনিসটাকে আমাকে বিচার করতে হবে। নিয়ম হচ্ছে চিরন্তন সত্য এরকম বোঝালে, ঠিক আছে, দুই দিকেই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, সেটা কন্ডিশনাল ক্লজে বলো আর এই দিকেই বলো, ঠিক আছে? কিন্তু কিন্তু কখনো কখনো অপশনে দেখা যাচ্ছে এরকম কেস ঘটে যাচ্ছে, দেখো এটাও তো বৈজ্ঞানিক সত্য, যদি রুবিকে হিট দেওয়া হয়, তো আমাদের বাড়িতে হিট দিলেও যা হবে, তোমাদের বাড়িতে চুনি পান্নাকে হিট দিলে তাই হবে। তো হচ্ছে টেম্পোরারি লুজিস কালার, তার কালারটা এটা হারিয়ে ফেলে, হ্যাঁ চুনি পান্না কি করে তার কালার হারিয়ে ফেলে যদি একে হিট দেওয়া হয়, তো এটা তো বৈজ্ঞানিক সত্য। বৈজ্ঞানিক যদি সত্য হয় তাহলে আমাকে কি করতে হবে, বৈজ্ঞানিক সত্য হলে তোমাকে এদিকেও সিম্পল প্রেজেন্ট টেন্স লিখতে হবে, এদিকেও সিম্পল প্রেজেন্ট টেন্স লিখতে হবে। দেখো এখানে ইজ আছে, ইজ তো প্রেজেন্ট টেন্স কে ইঙ্গিত করে, তাহলে এদিকে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে স্যার এদিকেও তো প্রেজেন্ট টেন্স হবে, কিন্তু এখানে অপশনে দেখো প্রেজেন্ট নেই, ঠিক আছে? প্রেজেন্ট নেই, কেন প্রেজেন্ট নেই? ওর স্যার ডাজ তো প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু তুমি যদি এখানে ডাজ বসাও তাহলে কি হবে দেখো, ইট ডাজ টেম্পোরারি লুজ, ডাজ লুজ এরকম করে কিছু হয় না, এটা হারাবে, এটা হারাবে ইংরেজি বা হারায় ইংরেজি হচ্ছে ইট লুজ, ইট লুজেস হবে, থার্ড পারসন সিঙ্গুলার বলে, ইট লুজেস মানে এটা হারায়, ঠিক আছে? কিন্তু ডাজ লুজ কখনো আমি করতে পারি না, এর হারাই ইংরেজি এটা হয় না। ডাজ নট বললে ঠিক ছিল, এটা হারাই না বললে ইট ডাজ নট করা যেত, তাহলে এখানে তো মহা মুশকিল, তাহলে এখানে তো এটা নেই অপশনে, তখন আমি কি করব, তখন আমি এটাকে এইদিকে ফিউচার ভাববো, মানে এরকম বলতে চাইছে যদি তুমি রুবিকে হিট করো, তাপমাত্রা দাও, তাহলে এটা কালার হারাবে, ফিউচার টেন্সকে ইঙ্গিত করছে,
তাহলে ফিউচার টেন্স কে ইঙ্গিত করে একমাত্র কে? উইল। তাহলে এখানে হবে উইল। ক্লিয়ার হলো? এটা কিন্তু নোট বলে বললাম, এটা এক্সেপশনাল কেস, যদি কখনো দেয়, যদি কখনো এরকম বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য বোঝাচ্ছে, তবু এখানে V1 V5 এরকম দিচ্ছে না। যদি এরকম কেস হয় তখন কিন্তু দেখবো এখানে ফিউচার থাকবে, হয় শ্যাল বা উইল। এবার ইটের পর শ্যাল হয় না, তাই উইল বসালো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। শুধু এই জায়গাটায় একটু এক্সেপশনাল ব্যাপারটা রইলো, আর কিছু নেই। এবার দেখো কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2, যেগুলো পরীক্ষায় বেশি আসবে। এবার নিচের দিকে গুলো আসে, 2 আর 3 টা বেশি আসে। এটাকে কি লিখলাম, হেডিং করেছিলাম জিরো কন্ডিশনাল। আচ্ছা আচ্ছা, এবার কন্ডিশনাল 1 হবে। কন্ডিশনাল সেন্টেন্স 1, বা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স লিখি, ভালো লাগবে শুনে। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, দেখো দাঁড়াও একবার সাজিয়ে নিই। কন্ডিশনাল সেন্টেন্স এটা হয়েছে, বেশ। বলছে স্ট্রাকচারটা এরকম, এদিকে কন্ডিশনাল ওয়ার্ড থাকবে, আমি শুধু সিও এনডি লিখছি, নাহলে আঁটবে না। এদিকেও থাকতে পারে, মিডিলেও থাকতে পারে, আমি একটা দিক দিকে দেখাচ্ছি তোমাদের। এইদিকে থাকবে, এখানে যে টেন্সটা থাকবে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, বাস প্রেজেন্ট ইনফিনিট হলো, কমা। এইদিকে তোমাকে লিখতে হবে যে ক্লজটা, আমি একবার লিখেই দিই, নাহলে তোমাদের ভুল হয়ে যাবে। সাবজেক্ট প্লাস এখানে বসতে পারে মে, ক্যান, উইল আর শ্যাল। লাস্টের দুটোই বেশি তোমাকে বসাতে দেয়, ক্যান আর মে কে কমই পাবে, উইল আর শ্যাল এই অপশনে এই দুটোকেই পাবে দেখবা। প্লাস এটা জানি মডেলের পর কি হয়, V1 হয়। আদার ওয়ার্ড লিখলে লিখবে, না লিখবে না লিখবে। তাহলে এই ব্যাপারটা কি হলো, আপনি একটু আগে বললেন কন্ডিশনাল ওয়ার্ডের পরে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে এদিকেও হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে সাবজেক্ট প্লাস V1 বা V5। কখন বললাম এটা? যদি বাক্যটি কি বোঝায়, চিরন্তন সত্য, হ্যাঁ চিরন্তন চিরন্তন সত্য। সত্য এইগুলো বোঝায়, যদি সায়েন্টিফিক ট্রুথ এগুলো বোঝায়। তবেই, যদি না বোঝায় তাহলে তোমাকে এটা এই রুলটাকে মানতে হবে, মানে একটা মডাল চলে আসবে, ক্যান মে অথবা শ্যাল উইল। ঠিক আছে, অর্থাৎ ফিউচারকে ইঙ্গিত করবে। উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, এবার স্যার এখানে প্রশ্ন কেমন আসতে পারে দেখো, if he wants to play the guitar, I dash the violin for him. অপশন প্লে। আমি নর্মাল উদাহরণগুলো দিচ্ছি, একটু পরে প্র্যাকটিস করাবো। শ্যাল প্লে, মানে প্রিভিয়াস টেন্স গুলো দিয়ে প্র্যাকটিস করাবো। হ্যাভ প্লেড, নান, এরকম একটা কিছু অপশন। তো দেখো তুমি কি দেখবে, তুমি কিচ্ছু দেখা দরকার নাই, তুমি শুধু দেখলে এটা কন্ডিশনাল ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, মানে এটা কন্ডিশনাল ক্লজ, বাস। এর শুধু ভার্বটা দেখে তাকাও, এর ভার্ব কি আছে, V5 এ আছে, তার মানে এটা কি টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি এখানে লিখে দিই সিম্পল, হ্যাঁ সিম্পল প্রেজেন্ট টেন্স মানে V1 বা V5, এখানে লিখে দিলাম আরেকবার। হ্যাঁ, তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। বাস, তোমার কাজ হচ্ছে যখনই সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে কন্ডিশনাল ওয়ার্ডের সাথে, বা কন্ডিশনাল ক্লজ যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে, তুমি এইদিকে ভার্বের জায়গায় কি লিখবে, ক্যান, মে, শ্যাল, উইল, V1। বাস, এই জায়গা যেখানে গোল করছি এই জায়গাগুলোকে শুধু পড়বে, এত বড় স্ট্রাকচার পড়ার দরকার নেই। এবার শুধু একবার চেক করে নেবে যে এটা চিরন্তন সত্য কিনা, বাস।
তাহলে সে যদি গিটার বাজায় তাহলে আমি বলছি ভায়োলিন বাজাবো, এরকম। তো এখানে কোনো চিরন্তন সত্য কিছু আছে? নেই, নর্মাল জিনিস। তো নর্মাল জিনিস যখন আছে তাহলে আমি এখানে শ্যাল বা উইলের মধ্যে কাউকে বসাবো বা অপশনে কি আছে দেখবো, যদি না থাকে দেখবা ক্যান বা মে থাকবে অর্থ অনুযায়ী, কারণ ক্যান মে ফিউচার টেন্স কে ইঙ্গিত করে, আমি বলেছি আগেও। তাহলে এখানে অপশন কোনটা হবে গো? কোনটা হবে বলো? অপশন স্যার প্লে হবে। শ্যাল, বি শ্যাল, স্যার। শ্যাল প্লে। বুঝতে পারলে? এই হচ্ছে কাহিনী। এবার তোমাকে এরকম করে ঘুরিয়ে দিতে পারে, তোমাকে এই দিকটা পূরণ করে দিতে পারে, আই শ্যাল প্লে, দিয়ে তখন তোমাকে এই দিকটা বসাতে হতে পারে। হ্যাঁ, ওয়ান্টসটাকে এখানে ধরো অপশনে দিয়ে দিল, ওয়ান্ট, ওয়ান্টস, ওয়ান্টেড, ওয়ান্টিং, হ্যাড ওয়ান্টেড, এরকম। তো তুমি তখন এই দিকে চলে আসবে, এই দিকে দেখবে মেন ক্লজটা আছে শ্যাল আর ভি অন, তাহলে এইদিকে শ্যাল, উইল, ভি অন এগুলো দিয়ে থাকে। উল্টো দিকে কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, ভি অন বা ভি ফাইভ। তাই তুমি খালি এখানে ভি ওয়ান না ভি ফাইভ তুমি একটু বিচার করবে। কিভাবে বিচার করবে? এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটা ভি ফাইভ হবে, তখন ওয়ান্টস বসিয়ে দিলে। বুঝতে পারলে? এরকম। আর একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো, বলছে she will come to meet you as soon as you will, previous year's question দিয়ে দিলাম, you will read, sorry reach হবে এটা, Delhi। তুমি দিল্লি পৌঁছাতে পৌঁছাতে নেই, সে দেখা করবে আর কি। এরর কারেকশন করো, কোথায় ভুল আছে। বলো। আচ্ছা, as soon as টা যে তোমার কি বলে কন্ডিশনাল ওয়ার্ড, জানো তো লিখেছিলাম দেখবা। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, তো কন্ডিশনাল ওয়ার্ড মানে এই গোটাটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ। এবার দুই দিকেই দিয়ে দিয়েছে, তাহলে তুমি কি করবা দেখবা। আমি কি বলেছিলাম বলো তো, দেখি কার কার মনে আছে। একটা রুল বলেছিলাম, রুলটা মনে থাকলে উত্তর হয়ে যাবে। এই দেখো এই রুলটা, রুল নাম্বার কত ছিল, কনসেপ্ট ছিল, কনসেপ্ট, রুল বলবো না, কোথায় যেন ছিল। এই দেখো কি লিখেছি বলো তো, কন্ডিশনাল ক্লজে কখনো মডাল আসবে না। তাহলে কন্ডিশনাল ক্লজে যদি কখনো মডালস না আসে, অ্যাজ সুন অ্যাজ এর পর, এটা তো কন্ডিশনাল ওয়ার্ড, এটা কন্ডিশনাল ওয়ার্ড। আর এটা কি তাহলে গোটাটাই, এরা গোটাটাই কি কন্ডিশনাল ক্লজ তৈরি করছে। কন্ডিশনাল ক্লজে কখনো মডাল আসবে না, শ্যাল, উইল, শুড, উড এগুলো তো মডাল, তাহলে এখানে কেন এসেছে? তাহলে এটাকে প্রথমেই হটাও গেল। এবার বাক্যটা ঠিক হলো কিনা চেক করো। চেক করার জন্য তুমি মেন ক্লজটা দেখো যে কিসে আছে। মেন ক্লজ আছে দেখো, ভার্বটা দেখলেই হবে, শ্যাল, উইল, ভি ওয়ান মানে ফিউচারে আছে, ফিউচার টেন্সে আছে। মেন ক্লজ ফিউচারে আছে। তাহলে আমি কি বললাম, মেন ক্লজ এই প্রেজেন্ট যে এটা টেন্সে হবে। ফিউচার, হ্যাঁ মেন ক্লজ যদি ফিউচারে থাকে কন্ডিশনাল ক্লজ হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্স মানেই হচ্ছে ভি ওয়ান বা ভি ফাইভ, তার মানে এখানে ভি ওয়ান বা ভি ফাইভ বসাতে হবে। ইউটা কি? ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের যাতে কখনো ভি ফাইভ হয় না, অলওয়েজ ভি ওয়ান হয়। ওয়ান হয়। তার মানে তো রিচ স্যার হবে, রিচটাই হবে। রিচটাই হবে। এতক্ষণে বাক্যটা ঠিক হলো। বুঝতে পারলে? এইভাবে করতে হবে পরীক্ষা, এগুলো পরীক্ষার কোয়েশ্চেন। আরো দেখো, আরো দেখো, ওয়েট, আই উইল হেল্প হিম। ও এই কালি লিখলে হবে না। আর এরকম কোশ্চেন আসলে তো কনফিউজ হয়ে যাব। না, কিসের জন্য কনফিউজ হবে? কনফিউশনের তো না, জায়গা এখন নেই। পড়ছি জন্য, এখন পড়ছি হ্যাঁ, জন্য অনেকটা সোজা লাগছে, কিন্তু এতদিন পড়ি নাই এবার না, ওই এটাকে জন্য প্র্যাকটিস জানতে। করতে হবে। হ্যাঁ, এটাকে তোমাকে এবার এই পড়ে নিলে শুধু হবে না, এটা প্র্যাকটিসে থাকতে হবে। তো আমি একটু মানে একটা জিনিস ঘোষণা করেছি, স্ট্যাটাসে দিয়েছি, আমি এখন রেকর্ড হচ্ছে এখন বলছি না, রেকর্ড বন্ধ করে লাস্টে একটা জিনিস ঘোষণা করব, তোমাদের এখানে বলে দেবো, গ্রুপেও বলে দেবো। আই উইল হেল্প হিম প্রোভাইডেড, হি উইল, প্রোভাইডেড মানে কি বলেছিলাম বলো তো, প্রোভাইডেডটা কন্ডিশনাল ওয়ার্ড,
কিন্তু ওর মানেটা কি বলেছিলাম বোঝার জন্য, বলো, লিখে দিয়েছিলাম তো কাল, গতকাল, গতকাল বলতে সেদিন ক্লাস হয়েছিল। প্রোভাইডেড মানে হচ্ছে দ্যাট, এটা কন্ডিশনাল ওয়ার্ড। কোথায় ভুল আছে? এখানেও তো প্রোভাইডেডটা হচ্ছে, এখানে তো উইলটা হবে না। স্যার উইলটা হবে না, প্রোভাইডের পরে উইলটা প্রোভাইডেড হবে না। পর হ্যাঁ ঠিক, প্রোভাইডেড পর এইটা হচ্ছে তাহলে কন্ডিশনাল ক্লজ। কন্ডিশনাল ক্লজে কখনো মডালস আসে না, তাহলে আমাকে মডালসটাকে হটাইতে হবে। এটাকে হটালাম, এবার কি বাক্যটা ঠিক হলো? না স্যার, তার জন্য আমি চেক করব। শ্যাল হবে। হ্যাঁ এবার দেখো না, একটু এদিকে এসো। না এটা কোনো ব্যাপার নয়, যে কে বললে আই শ্যাল হবে এটা ব্যাপার নয়, তোমাদেরকে শিখিয়েছি আমি কিন্তু মডাল চ্যাপ্টারে যে শ্যাল আই, আই আর উই শ্যাল নেয় ঠিকই, কিন্তু আই আর উই আবার উইলও নেয়, কখন নেয় তাও বলেছি। তো এই বাক্যটা সেটাই বোঝাচ্ছি, আই উইল হেল্প হিম মানে একটু ডিটারমিনেশন, আমি তোমাকে সাহায্য করবই, জোর দিচ্ছে। তো ভুল এখানে নয়, কন্ডিশনাল চ্যাপ্টারে শ্যাল উইল এই জায়গাটায় ভুল দেবে না, ভুল অন্য জায়গায় ভুল আছে, বলো তো কোন জায়গাটা? হ্যাঁ ভুলটা হচ্ছে এইখানে, এইদিকে দেখো উইল হেল্প আছে তো, তাহলে এটা ফিউচারে আছে। ফিউচারে যদি থাকে চিরন্তন সত্য প্রকাশ করছে কিনা একবার চেক করে নাও, চিরন্তন সত্যের কোনো এখানে ব্যাপারই নেই। তাহলে এখানে যদি ফিউচার থাকে এই দিকটা, তাহলে কন্ডিশনাল ক্লজ কি টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, আর সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে ভার্বের ক নম্বর, 1 বা 5, 1 বা 5। তাহলে আমি একবার চেক করে নেবো 1 হবে না 5 হবে, এটা তো একই আছে। হিটা কি? হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা কি জানি, V5 থার্ড হবে, পারসন V5। সিঙ্গুলার হলে V5 হবে, তাহলে মেনটাকে কি করতে হবে? মেন্স। ক্লিয়ার? এবার এই জায়গায় ভুল ছিল। চলো এবার নেক্সট, এবার আমরা পড়বো কন্ডিশনাল সেন্টেন্স 2, যেটা সেকেন্ড কন্ডিশনাল বা কন্ডিশনাল সেন্টেন্স 2 যাই বলবা বলো। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, আচ্ছা সেকেন্ড কন্ডিশনালে সেম আমাদেরকে একটু লিখতে হবে। লিখবো বলতে প্রথমে কন্ডিশনাল ওয়ার্ড দিয়ে আমি দিচ্ছি, কন্ডিশনাল ওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে তোমার যে ক্লজটা থাকবে, এই ক্লজটা থাকবে দেখবা পাস্ট ইনডিফিনাইটে। তাহলে দেখো সিম্পল প্রেজেন্ট ছিল মানে বা প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল, এবার সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট চলে এলাম। আচ্ছা পাস্ট ইনডেফিনাইট কত রকমের হতে পারে? পাস্ট ইনডেফিনাইট আমি সব পুরো ভেঙে লিখে দিই, শুধু এইটুকু বললে হয়তো হয়ে গেত, কিন্তু অনেকে বুঝতে পারবে না। পাস্ট ইনডেফিনাইট মানে ভার্বের ক নম্বর থাকতে পারে? থাকবে 2 নম্বর, সাবজেক্ট প্লাস V2 প্লাস OW। আর কি থাকতে পারে? পাস্ট ইনডেফিনাইট টেন্স মানে হচ্ছে ডিড থাকতে পারে, ডিড নট প্লাস V1। নেগেটিভ সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্স যখন আমরা করি, সিম্পল ইনডেফিনাইট মানে প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইট দুজনেরই নেগেটিভ করার জন্য আমাকে একটা হেল্পিং ভার্ব নিতে হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট হলে ডু নট ডাজ নট হয়, পাস্ট ইনডিফিনাইট হলে কি হয়? ডিড নট হয়। আর যখনই ডু ডাজ ডিড কোনো ক্লজে চলে আসে, মেন ভার্বটা 1 নম্বর হয়ে যায়। ক্লিয়ার? এটা থাকতে দেখতে পাবা তোমরা। আর দেখতে পাবা এখানে হ্যাড, শুধু হ্যাড, কিন্তু হ্যাডের পর V3 এলে কিন্তু হয়ে যাবে তোমার পাস্ট পারফেক্ট। আমরা কি পড়ছি এখানে, কি থাকতে হবে? পাস্ট ইনডিফিনাইট। তাই আমি আবারও লিখে দিচ্ছি অনলি হ্যাড, একমাত্র হ্যাডই থাকবে তবে পাস্ট টেন্স হয়। এটা জানো তো? না জানো না? আমি টেন্সের চ্যাপ্টারে পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার। আবারও বলছি যারা নতুন বা কিছু টেন্স এখনো দেখোনি তাদের জন্য বলছি, দেখো খুঁটিয়ে পড়াচ্ছি এবং 1 বছর ধরে ধৈর্য ধরে আছো অনেকজন, একটা জিনিস শিখে যাবে। দেখো আই হ্যাড ইটেন রাইস, এটা একরকম টেন্স, এটা একটা টেন্স। আর একটা হচ্ছে আই হ্যাড আ পেন, দুটো কিন্তু দু রকম টেন্স। অনেকের মাথার মধ্যে রয়েছে যে স্যার হ্যাড মানে পারফেক্ট টেন্স, এটা কিন্তু ভুলে যাও। আগে কি পড়েছো, কোথায় কি করেছো, মাথা থেকে বের করে দাও, ঠিক আছে?
হ্যাড মানে পারফেক্ট টেন্স নয়, হ্যাড এর পর যদি V3 থাকে তবেই এই টেন্সটার নাম হবে পারফেক্ট। কি পারফেক্ট? পাস্ট পারফেক্ট। আর যদি হ্যাভ হ্যাজ এর পর V3 থাকে তবে এর নাম হবে পারফেক্ট, কিন্তু কি পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট, কারণ Present. হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে হয়। হলো? তাহলে হ্যাড প্লাস V3 আছে এটা, তাহলে এটা কি টেন্স? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু এটা দেখো হ্যাড প্লাস V3 নেই, হ্যাড এর পর একটা নাউন আছে পেন, তাহলে এটা আর পাস্ট পারফেক্ট বলতে পারবো না, Past এটাকে বলবো indefinite. পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট বা সিম্পল পাস্ট। ক্লিয়ার? তাহলে সিম্পল পাস্টে হ্যাড থাকবে, যেটা আমি বোঝাতে চাইলাম তোমাদের এখানে। এবার চলো দেখো আর কি থাকতে পারে স্যার পাস্ট টেন্স হতে গেলে? ওয়াজ বা ওয়্যার। ক্লিয়ার? এই কটা যখনই দেখবে এইদিকে আছে কন্ডিশনাল ওয়ার্ড এর পাশে বা কন্ডিশনাল ওয়ার্ড ক্লজে, পাশে বলবো না কারণ এখানে তো সাবজেক্ট থাকবে, তারপর V2 থাকবে। কন্ডিশনাল ক্লজে যখনই তুমি দেখবে এরা আছে, তার মানে এরা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। পাস্ট টেন্সে বলতে পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে, তখন তোমাকে এইদিকে বসাতে দেবে মেন ক্লজটাই কি হবে? কমা থাকবে। আর এইখানে যে মেন ক্লজটা থাকবে তখন এটা তোমার কি বসবে দেখে নাও। মেন ক্লজে তোমাকে বসাতে হবে এরকম স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উড, ওগুলোকে সব পাস্ট হয়ে যাবে, উইলটা উড হয়ে গেল, ঠিক আছে? কিন্তু শ্যালকে আমি শুড করতে পারবো না। এই জায়গায় অনেকে ভুল করে দেয়, কেন বলো তো? শ্যালকে আমি শুড কেন এখানে করতে পারছি না? শ্যালে পরে তো উডই হয় স্যার। শ্যালের V2 উড হয়, বলে দিচ্ছি দাঁড়াও, এই যে এখানে বলে দিচ্ছি। আমি আগেরটাই বলেছিলাম ক্যান থাকবে, মে থাকবে, শ্যাল থাকবে, উইল থাকবে। এবার যেহেতু একটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে চলে এলো এই জায়গাটা, তাই আমাদের এগুলোকে এক ঘর করে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাচ্ছি বলতে এই যে এগিয়ে যাচ্ছি বলতে তাহলে ক্যানকেও এগিয়ে যেতে হবে, দিয়ে কি বানাতে হবে? কুড। মেকে এগিয়ে গিয়ে কি বানাতে হবে? মাইট। উইলকে এগিয়ে গিয়ে কি বানাতে হবে? উড। তাহলে স্যার শ্যালকে এগিয়ে গিয়ে শুড বানিয়ে দিন। না, শ্যালের পাস্ট ফর্ম কখনো শুড নয়, শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে উড। এটাও বলেছি টেন্সের চ্যাপ্টারে। শ্যালের পাস্ট ফর্ম উড নয়, শুড হচ্ছে একটা মডেল আলাদা, এটা শ্যালের পাস্ট ফর্ম কিন্তু উড, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এই জন্য আমরা শুডটা লিখবো না, উডটাতেই কাজ হয়ে যাচ্ছে শ্যাল এবং উইলের। উড, কুড, মেটা হয়ে যাবে মাইট, প্লাস এরা তো মডাল, এরা চেঞ্জ হয়ে যাক ঠিকই, কিন্তু এরাও তো মডাল, তাই এদের পরে কিন্তু আমাকে V1ই রাখতে হবে, বা আদার ওয়ার্ড যা থাকবে থাকবে। ক্লিয়ার? আবার একবার বলছি, ভালো করে শুনে নাও। বলছি এইদিকে যখনই দেখবে কন্ডিশনাল ক্লজে এগুলো আছে, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। তাই তোমাকে এইদিকে স্ট্রাকচার কি রাখতে হবে? তুমি শুধু এই জায়গাটা মুখস্থ রাখবা, কারণ সাবজেক্ট তো তুমি জানোই বসবে এদের আগে। উড, কুড, মাইট, এদের মধ্যে একটা হবে। একসাথে তিনটে দেবে না, এদের মধ্যে একটা দেবে এবং তার সাথে V1 থাকবে। চলো উদাহরণ নিয়ে দেখে নিই। এখান থেকে প্রশ্ন আসে বেশি, কন্ডিশনাল সেন্টেন্স 2 and 3 থেকে, 1 থেকে কম আসে। 1 থেকে যেটা আসে ওই আনটিল আনলেস ওই ব্যাপারগুলো সব। আচ্ছা, যেটা বলছিলাম, উদাহরণ দেবো। ইফ হি উড রিসিভ, এরর কারেকশন দিচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার্স। ইফ হি উড রিসিভ, নাও এখানে ভুল আছে না, মাই লেটার ইন টাইম, এখানে ভুল আছে। হি উড বি এবল টু চেঞ্জ হিজ প্ল্যান, এখানে ভুল আছে না? ভুলই নেই, নো এরর। বলো। প্রথমে ভুল আছে, হি উড রিসিভ। আচ্ছা, দেখো বলে দিয়েছে উত্তর। উত্তর হচ্ছে, স্যার আপনি তো বললেন যে এটা ইফটা কন্ডিশনাল ওয়ার্ড, কন্ডিশনাল ওয়ার্ডের সাথে কন্ডিশনাল ওয়ার্ড দিয়ে শুরু হয় যে ক্লজটা তার নাম কন্ডিশনাল ক্লজ, ঠিক আছে? এই এতটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ।
এতটা ইন টাইম পর্যন্ত, তারপর তোমার এখানে একটা কমা ফমা থাকবে, এখানে এরো কারেকশন বলে পড়েনি, এখানে কমা থাকবে, এবার এখানে চলবে আর কি, ঠিক আছে। তো কন্ডিশনাল ক্লজের সাথে স্যার আপনি তো বললেন মডালস বসে না, তাহলে আপনি কেন উড দিয়েছেন? উডটা তো মডাল, কেটে দিন, কেটে দিলাম, হলো। তাহলে এবার এইদিকে কি হবে, কি করে বুঝবো কি হবে না হবে? তুমি অন্যদিকে চলে এসো, অন্যদিকে বলতে মেন ক্লজে চলে এসো। হি উড বি এবল টু চেঞ্জ হিজ প্ল্যান। দেখো এই যে উড আছে, বিটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, বেস ফর্ম, আমরা ভার্বের চ্যাপ্টারে পড়েছি। তো এইদিকে যদি আমরা উড প্লাস ভি অন পাই মেন ক্লজে, তাহলে কন্ডিশনাল ক্লজে এখানে যে কন্ডিশনাল ক্লজ ইফ দিয়ে শুরু হয়েছে, এদিকে কি থাকতে হবে গো? এদিকে থাকতে হবে পাস্ট টেন্স, সিম্পল Past পাস্ট, indefinite। তাই না? বা পাস্ট ইনডেফিনাইট। তার মানে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট মানে ভার্বের ক নম্বর থাকতে হবে? 2 নম্বর থাকতে হবে। তাহলে এখানে রিসিভটা ক নম্বরে পড়ে রয়েছে? 1 নম্বরে আছে। তাহলে এখানে কি করে দেবো এটাকে? রিসিভড হবে। বি লাগিয়ে রিসিভ। দেবো, রিসিভড। তাই তো, এটাই, এইগুলোই পরীক্ষায় আসে, কি কঠিন মনে হয়, পড়ো না বলে যা জানোনি বা এরকম ভাবে শেখনি বলে মনে হয়, আজকের পর থেকে ভুল হবে না। আর একটা ইয়ে দেখো উদাহরণ, আচ্ছা আরেকটা উদাহরণ দেবো না, ওটা আরেকটা জায়গায় উদাহরণ দেবো, ঠিক আছে, ওটা আরেকটা পোর্শনে দেবো, ওটা রেখে দিলাম। তো তোমাদের তো বলেই দিলাম, বেশ দিয়েই দিই, অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে, দিয়েই দিই। ইফ আই were a king, তাড়াতাড়ি বলবে, I will give you 2 crore, $2 crore। বলো কোথায় ভুল আছে? আই উড। উড হবে স্যার এখানে। বুঝেই গেছো, এইদিকে ওয়্যার আছে, ভিটুতে আছে, তাহলে উইলটা কি হবে? উড হবে, তাই তো। কন্ডিশনাল সেন্টেন্স 3 চলে যাচ্ছি, থার্ড কন্ডিশনাল যেটাকে আমরা বলবো সেন্টেন্স। কন্ডিশনাল ওয়ার্ড থাকবে প্রথমে, প্লাস এদিকে থাকবে তোমার পাস্ট পারফেক্ট, এক ঘরে গিয়ে এলাম, পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে ভার্বের কি কি থাকতে পারে আলোচনাও করে ফেলেছি, কাজে লেগে গেল, দেখলে যা হয় ভালোর জন্য হয়। হ্যাড প্লাস ভি3 থাকবে পাস্ট পারফেক্ট মানে, হ্যাঁ, অথবা তোমার যদি বা সাবজেক্ট নন ডুয়ার হয়, তো তেরি ব্যাড হয়ে যাচ্ছে হ্যাড লিখতে গিয়ে, হ্যাড বিন প্লাস ভি3। কেন বিন হলো বুঝতে পারছো তো? অনেক সময় সাবজেক্ট নন ডুয়ার থাকে না, তো নন ডুয়ারের জন্য তো আমাদের প্যাসিভ ভয়েস করতে হয়, বি ভার্ব আর ভি3, ওই জন্য হ্যাভ হ্যাজ হ্যাড এরা কি নাই, বি ভার্ব ভি3, বি ভার্ব নাই বিন, ওই জন্য লিখলাম। তুমি এটা বুঝতে পারবে, শুধু মনে রাখো হ্যাড প্লাস ভি3 থাকবে এই জায়গাটা, বিনটা অটোমেটিক মনে থাকবে, নন ডুয়ার হলে বিন ঢুকে যাবে। বেশ, হ্যাঁ, এটা লিখলাম। এবার আমি এখানে একটা কমা দেবো, আদার ওয়ার্ড ফাদার ওয়ার্ড যা বসবে বসবে, এখানে একটা কমা দিলাম এইদিকে, তাহলে কি হবে, এইদিকে তোমাকে বসাতে হবে ঠিক এরকম স্ট্রাকচার, উডটা থাকবে, ঠিক আছে, তোমার পাবলিক দিয়ে লিখি, কুডটাও থাকবে, আবার মাইটটাও থাকবে, একটা আর একটা এক্সট্রা অ্যাড হয়ে যাবে হ্যাভ। এদের সাথে কিন্তু হ্যাড হয় না, এরর কারেকশন দিয়ে দেয়, কুড হ্যাড দিয়ে দেয়। কেন হয় না বলেছিলাম গো, মডেল চ্যাপ্টারে বলেছিলাম যে এদের সাথে হ্যাভ কেন হয়, হ্যাজ হ্যাড এরা কেন হয় না। আর হ্যাভ মানে মেন ভার্বের ক নম্বর হবে? 3 নম্বর। হ্যাঁ, আমরা জানি মডেলের পর ভি1 বসে, আর ভি1 কে একমাত্র হ্যাভ ভার্বের ভি1 হচ্ছে হ্যাভ, হ্যাড তো ভি2, হ্যাজ তো ভি5, ওই জন্য ওরা বসে না, একমাত্র হ্যাভই বসে। আর হ্যাভ এর পর অলওয়েজ মেন ভার্বের ক নম্বর হবে? 3 নম্বর হবে। তো এই জায়গাটা মনে রাখো, আর এই জায়গাটা মনে থাকবেই। চলো উদাহরণ দেখি, এখানে হয়ে যাবে, দিয়ে দিচ্ছি।
if I had known you were coming, I have gone to the station. বলো, দেখে দেখে বলে দাও চট করে। কি গো, পালিয়ে গেলে নাকি সব? এদিকে কি আছে? কন্ডিশনাল ক্লজ কি আছে গো? হ্যাড প্লাস V3 আছে। তাহলে মেন ক্লজ কি দেখবে তুমি? চোখ বন্ধ করে উড, মাইট, কুড, হ্যাভ যে কোনো একটা বসিয়ে দেবে। তো এখানে শুধু হ্যাভ আছে, তো তুমি এখানে একটা কি লাগিয়ে দেবে? উড। কানেকশন কেটে গেল না কি গো? শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, সবাই আছে, চুপে গেল কিনা জানি না। স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে কি করে দেবে? এখানে হ্যাড প্লাস V3 আছে, তার মানে পাস্ট পারফেক্ট আছে। পাস্ট পারফেক্টে থাকলে এইদিকে মেন ক্লজকে আমি কি করব? হয় উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ, এবং তার পাশে V3। এখানে শুধু হ্যাভ দিয়েছিল, আমি উড হ্যাভ বসাবো। এবার স্যার কোনটা বসালে বেস্ট হয়? মনে রাখবে, উডকেই শুধু প্রেফারেন্স দেবে তোমরা, শ্যাল আর উইলকে প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট হয়ে গেলে সেটা উড হয়ে যাবে, এটাকে প্রেফারেন্স দেবে তোমাকে যদি কেউ বলে। আর যদি কখনো অপশনে এগুলো না থাকে তাহলে কুড মাইটকে পাবে, ওই জন্য লিখলাম। ওই দুটোই সেন্সকে ক্লিয়ার করে দেয়। এবার এর স্যার একটা নোট আছে। হ্যাঁ বলো। আগের স্লাইডটা একবার দেখান স্যার। এখানে বলো উঠতে তো আপনি স্লাইড, স্যার আমি ভেবেছি এটা পুরো কারেকশন আছে, কেন এখানে উঠটা তো আপনি তো ওখানে স্ল্যাশ দিয়েছে, তাহলে কি উঠটা করতে হবে স্যার? এটাই বুঝতে পারলাম না। স্যার আমি এটা বুঝতে বুঝলাম পারলাম না। কি রকম? স্যার আমি বলতে যাচ্ছিলাম যে মানে এই স্টেটমেন্টটা ঠিক আছে, কিন্তু এই উঠটা আমি বুঝতে পারলাম না স্যার, একবার বলে দিন না। উডটা বুঝতে পারলাম, মিউট করো, মিউট করো। উডটা বুঝতে পারলাম না বলতে, এইদিকে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, এখানে তোমার উড বা কুড বা মাইট তিনটের মধ্যে একটা থাকবেই, এবং তার পাশে একটা হ্যাভ থাকবে এবং V3 থাকবে। এই তো ব্যাপার। এবার স্যার উডকেই কেন নিচ্ছেন, কুড মাইটকে নিচ্ছেন না কেন? কন্ডিশনাল সেন্টেন্সে উডটাই সেন্সকে বেশি ইয়ে দেয় আর কি, মানে অর্থটা মেন কথা সঠিক তাহলে দেয়। হ্যাপটা থাকবেই, তাই তো? হ্যাঁ, হ্যাভ থাকবেই। আমি তিনটে অপশন, তিনটে মানে জায়গায় উড অবলিক উড দিয়েছি। মাইট এটা জয়েন হবে। উড, হ্যাঁ উড বা কুড বা মাইট। একটা কাজ করো, বাদ দাও ওটা, ছাড়ো, ওয়েট করো, সোজা করে দাও। এই প্যাটার্নটা বুঝতে পারছিলাম না। তিনটেকে একটা ব্র্যাকেটে লিখে দিন না, তাহলেই ঠিক হয়ে যাবে। আবার একজন এখনই আবার অন্য কিছু বলতে পারে, তার মানে আমি আর একটা উপায় দেখছি, ওয়েট। হয়ে তো যাবে, আমি এখানে ফিউচার পারফেক্ট বলে দিলেই হয়ে যেত, শুধু একটা কিন্তু না, ওভাবে করা যাবে না, তখন আবার অনেকে পারফেক্ট কি তাই আবার মাথায় থাকবে না, ওই জন্য পুরো লিখে দিচ্ছি স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস would have, could have বা might have হলো, প্লাস V3। আর কারো কোনো প্রবলেম? চলো নেক্সট। না স্যার, প্রবলেম নেই। নোট, থার্ড কন্ডিশনালের নোটটা শোনো। নোটটা হচ্ছে যে থার্ড কন্ডিশনালের ইফ এর বদলে হ্যাড বসালেও সেম মিনিং দেবে, মানে এরকম, মানে হ্যাড আই, হালকা শোনো, হ্যাড আই সিন ইউ কমা আই উড হ্যাভ, এখানে উড না করে আমি ভুলটা লিখছি, আই উইল হ্যাভ করি, তারপর তোমাদেরকে শেখাবো যে উড হবে। আই উইল হ্যাভ stopped my car,
ব্যাপারটা কি শোনো, ব্যাপারটা হচ্ছে তুমি হ্যাড দেখে ভয় খেয়ে যেতে পারো, স্যার হ্যাড তো কন্ডিশনাল ওয়ার্ড নয়, কিন্তু মনে রাখবে হ্যাড ইফ এর বদলেও বসতে পারে, একই অর্থ দেয় এক্ষেত্রে। ক্লিয়ার? হ্যাড ইফ এর অর্থটা দেবে এখানে, যদি অর্থটা দেবে, তো ওই জন্য আমি লিখে দিলাম আলাদা করে। অনেকে ভাবে হ্যাড বসলো স্যার কন্ডিশনাল ওয়ার্ড কই, হ্যাড তো কন্ডিশনাল ওয়ার্ড নয়, এখানে হ্যাড মানে কিন্তু যদি। হ্যাড আই সিন ইউ, যদি আমি তোমাকে দেখতাম, আই উইল হ্যাভ স্টপ দ্য কার। এবারে অবশ্যই এখানে ভুল আছে, ভুলটা কি আছে আচ্ছা দেখে নাও। এখানে তো হ্যাড আছে, ইফ এর মানেটা দেবে ঠিক আছে, এটা মাথায় রাখবে, কিন্তু এখানে হ্যাড আছে আর এটা কি আছে V3 আছে, আর হ্যাড প্লাস V3 মানে কি, হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট। আমি এখানে লিখে দিচ্ছি হ্যাড ইফ এর অর্থটা দেয়। তাহলে এখানে হ্যাড আছে আর V3 আছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট, এটা এটা একটু মানে জোর দেওয়ার জন্য হ্যাডটা আগে চলে আসে। হ্যাঁ, নিয়মটা অ্যাকচুয়ালি এর ব্যাপারটা কি, হ্যাড আই সিন ইউ, এই যে এর এর অরিজিনাল জিনিসটা এইটা, এর অরিজিনাল জিনিসটা এইটা, ইফ আই হ্যাড সিন ইউ। এবার বুঝতে পারলে, এটা হচ্ছে এর অরিজিনাল। এটাকে জোর করে বলার জন্য, প্রকাশ করার জন্য হ্যাডটা আগে পালিয়ে আসে আর ইফ উঠে পালায়, তাহলে ইফ হ্যাড বলে কিছু হয় না ওই জন্য, বুঝা গেল? তাহলে এখানে দেখো হ্যাড প্লাস V3 আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট আছে, তাহলে মেন ক্লজটা কি হবে, উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ। তাই আমি কি করবো, উইলটাকে কেটে উড হ্যাভ। ক্লিয়ার? এটাও কিন্তু দিতে পারে এভাবে, ওই জন্য বলে দিলাম। নেক্সট, এবার যেটা আমরা পড়বো, তো চারটে কন্ডিশনাল তো শেষ হয়ে গেল। এবার একটা ছোট্ট একটা জিনিস আমাদের বলা আছে, ছোট কিন্তু এখান থেকে প্রশ্ন বেশি দেয়, দেখি কতটা করি। হেডিং করব কনসেপ্ট অফ ইমাজিনেশন। এটা মনে হয় একদিনে পারা যাবে, মানে একটু টাইমে পারা যাবে না, দেখি কতটা আছে। তাহলে আজকে এখানেই কমপ্লিট করে দেবো, কারণ এটা মাথা থেকে বেরিয়ে যাবে তখন আবার। এটা এটা আজকে করতে হবে না, প্রায় আমার এখানে 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা দেখাচ্ছে, মানে অনেকটা টাইম লেগে যাবে, তখন আবার মিডিল থেকে হয়ে যাবে, পরের দিন অন্য চ্যাপ্টার সাথে ক্লাস ঢুকে যাবে। আমি এখান থেকে শুরু করব, ঠিক আছে, লেখা থাক কনসেপ্ট অফ ইমাজিনেশন, এখান থেকে শুরু করব। এটা কন্ডিশনালের একটা ছোট্ট পার্ট, মানে কন্ডিশনাল আর মুড বলে একটা চ্যাপ্টার রয়েছে, ওর দুটো পার্ট মিলে এই জায়গাটা তৈরি হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে পরীক্ষাতে এই জায়গা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, সুতরাং এই জায়গাটায় আমরা কিন্তু পরের দিন শুরু করব, ঠিক আছে, এই জায়গা থেকে।